আজকে যাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি তাদেরকে আমি বলবো যে এখনও অনেক কিছু করার তোমাদের বাকি আছে। আমার চাকরি জীবন শেষ আর অল্প কয়েক মাস। আমিও এখন আমার মনে পড়ে আমি কবে চাকরিতে জয়েন করেছি, কিভাবে সময়টা চলে গেল। তোমাদের আরও অনেক কঠিন পথ সামনে যেতে হবে। আমি তোমাদের উদ্দেশ্যেই বলতে চাই, তোমরা অনেকে অনেক সুন্দর কথা বলেছো, আমার খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু জ্ঞান অর্জন করলে চলবে না, লেখাপড়া করলে চলবে না, একজন ভালো মানুষ হতে হবে, মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ হতে হবে। এবং শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবলে চলবে না। আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, আমার পেছনে সরকার কত টাকা ব্যয় করেছে, অনেক টাকা ব্যয় করেছে, কত রকমের সুযোগ সুবিধা আমি ভোগ করেছি ঢাকার প্রাণকেন্দ্রে থেকে। কিন্তু আমি এই জাতিকে কি দিয়েছি? আমি যেই ক্যাডারে এসেছি, আমি শিক্ষকতা পেশায় আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি সবাইকে দেওয়ার। হয়তো এলাকার জন্য কিছু আমি করতে পারি নাই, তবে আমার বাড়ির পাশে যে মাদ্রাসা মসজিদ আছে সেটার সাথে আমি অনেক আগে থেকেই সন্তুষ্ট। সেখানে আমি যতটুকু করা সম্ভব আমি সেখানে করে যাচ্ছি। তা আমি তোমাদেরকে বলবো, তোমাদের আরও অনেক দূর এগোতে হবে, অনেক দূর যেতে হবে। অবশ্যই তোমরা ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার বা যে সেক্টরে আছো, আরও অনেক দূর তোমাদের যেতে হবে, ভালো মানুষ হতে হবে। শুধু নিজেকে নিয়ে ভাবলে চলবে না, তোমার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে ভাবতে হবে। এবং কখনো হতাশ হওয়া যাবে না। আমি চাকরি জীবনের শেষ বয়সে এসে 33 বছর সরকারি চাকরি আমার চলছে, 3-4 মাস চাকরি আছে। তো সৃষ্টিকর্তা যখন যা করেন তাতে আলহামদুলিল্লাহ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর তরফ থেকে যেটা হবে সেটা মেনে নিতে হবে। কখনো পিছপা হওয়া যাবে না। তুমি যেটা চেয়েছো, যেটা হতে চেয়েছো সেটা হতে পারোনি, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, কখনো হতাশ হওয়া যাবে না। আমি এটুকু বলবো, তোমরা হতাশ হবে না। দেখবে ইনশাল্লাহ একদিন তুমি সফল হবে। যেহেতু তোমরা বিভিন্ন ডিসিপ্লিনে এখন অলরেডি চলে গেছো, এরপরে তোমাদের সামনে আরও অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। পরীক্ষা দিতে হবে, পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। এবং বিশেষ দিন বা এক একজন এক এক ডিসিপ্লিনে আছো, এক একজন এক এক দিকে যাবে। যে যেখানেই যাবে সেখানেই তুমি তোমার অবদানটা রাখার চেষ্টা করবে। নিজের জন্য তো অবশ্যই করবে, পিতামাতার জন্য করবে। আর যে শিক্ষকের কথা তোমরা বলেছো, শিক্ষক পিতামাতা এদের ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারে নাই, পারবেও না, কোনোদিনও সম্ভব না। এই যে কিছু বক্তার কথা শুনলাম তোমাদের কারো কারো বক্তব্যে, আমার ভালো লেগেছে, তোমরা শিক্ষকদেরকে স্মরণ করেছো। শিক্ষকদের ঋণও কোনোদিন শোধ করা যাবে না। আর বাপ মা তো আসে, ওনাদের তো কোনো তুলনাই হয় না। আমি শুধু বলবো, তোমরা যারা আজকে সম্বোধিত অতিথি, তোমাদের ভাই বোন আছে, তোমাদের পাশে আরও যারা আছে, তাদেরকে তোমরা অনুপ্রেরণা দেবে, উৎসাহ দিবে, তাদেরকে তোমরা উপদেশ দেবে। ছোট ভাই হিসাবে, বোন হিসাবে তাদেরকে আদর করবে, বোঝাতে হবে। আমি একটা জিনিস, আমার সাথে আপনারা একমত হবেন কিনা জানি না, আমাদের বর্তমান যুগের শিক্ষার্থীরা কিছুটা ট্র্যাক থেকে সরে গিয়েছে। আমরা এক ধরনের অবস্থানে ছিলাম, আমরা বাপ মার সাথে কখনো তর্ক করি নাই, যা বলছেন তাই মেনে নিয়েছি। এটা বর্তমান যুগের ছেলে মেয়েরা হয়তো বিশ্বাস করবে না। আমাদেরকে যদি শিক্ষক কোনোদিন গায়ে হাত দিয়ে থেকে মার বেতের বাড়ি আমরা খেয়ে থাকি, বাসায় গিয়ে যদি বলি যে আবু আমাকে আজকে মেরেছেন, বা আম্মা আমাকে আজকে শিক্ষক এই বেতের বাড়ি দিয়েছেন বা ই করেছেন, ওনারা তখন জবাব দিতেন তুই নিশ্চয়ই কোনো অপরাধ করেছিস, ভালো কাজ করছেন। আর বর্তমান যুগে শিক্ষার্থীদের গায়ে হাত দিলে তার অভিভাবক এসে শিক্ষককে অভিযোগ করে যে আপনি কেন আমার ছেলে গায়ে হাত দিয়েছেন। সুতরাং কিছুটা শাসনেরও প্রয়োজন আছে। তাই বলে আমি এই কথা বলছি না যে সবাইকে শাসন করতে হবে, মার দিতে হবে, না, শাসনও লাগবে, আদর যত্ন লাগবে। সেজন্য আমরা প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা অনুপ্রেরণামূলক কথাবার্তা শোনাই। এবং আমাদের অনেক শিক্ষার্থীর মধ্যে কোনো স্বপ্ন নেই, তারা জানে না কি করতে হবে, তাদের কোনো গাইডলাইন নেই, অভিভাবক অশিক্ষিত। আমাদের এলাকায় অনেক অশিক্ষিত অভিভাবক আছেন, কিন্তু অনেক সৌভাগ্যের কথা হচ্ছে যে অনেক ভালো খবর হচ্ছে যে অনেক অশিক্ষিত ফ্যামিলি থেকেও কিন্তু অনেক ভালো ছেলে মেয়ে আমাদের সমাজে উঠে আসছে। বাপ একেবারেই অশিক্ষিত, মা অশিক্ষিত, কিন্তু ছেলে মেয়ে ভালো জায়গায় চলে গেছে, সেটা আল্লাহর খাস রহমত। সেই জন্য আমি বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যতটুকু সম্ভব সহযোগিতা করার। কেউ মেডিকেলে চান্স পেয়েছে, কেউ লতে পেয়েছে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে পেয়েছে। ভাগ্যক্রমে হোক, আমার চেষ্টায় হোক, আমি যখন প্রেস করলাম তখন শিক্ষকদের দৃষ্টিতে আঁকি। সবাই মিলে একদম সবাই চলে আসি, আমরা গ্রুপ ছবি তুলবো।
তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে অনবদ্য অবদান রেখে technology. আমার বেস 2K21 from সোমেন সরকারি এসএ কলেজ। 2023 খ্রিস্টাব্দে আধরণ বোর্ডিং স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করি এবং 2018 বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিবেদন। আমি পিএল মজুমদার, আমি বর্তমানে গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। শিক্ষার্থীদেরকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। শুধুমাত্র কৃতি শিক্ষার্থীরা মঞ্চে আসবে। ভলান্টিয়ারদেরকে চেয়ারগুলো নামা। জনাব রহিমুল্লাহ বিএসসি মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। জান্নাতুল মাওয়া মোমো কুমিল্লা বিশ্ববিদ্যালয়। জান্নাতুল সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য এ পর্যায়ে আহ্বান করছি আবু ওমর ফারুক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্বপন ভাইকে একটু